যে তার একটা ছেলে হাটাজারি মাছের মুহাদ্দিস, তার আরেক ছেলে পটিয়ার মুহাদ্দিস আসছে, আরেক ছেলে বাইতুল মুকাররমের খতিব আসছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি, আর বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম, আর সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় দপ্তর কোনটা? তো ভাগ্য ভালো তার ছেলে কোন মাদ্রাসার মুহাদ্দিসও না, কোন মসজিদের ইমামও না। আচ্ছা যদি এটা হইতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন। এবং এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কখনোই হবে না, বলেন না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কখনোই কি কখনোই হবে না। সন্তানকে দিন শিখান, ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন, সন্তানকে কি শিখান বলেন? ঠকবেন না, না। আমাদের ডিকশনারিতে ঠকা আর ঠেকা নাই। সুবহানাল্লাহ বলেন না। আমাদের ডিকশনারিতে কি নাই বলেন? না, এখানে ঠকা আর ঠেকা নাই। এখানে কি কি নাই বলেন? ঠকা আর কি নাই? ঠেকা, ঠকা এখানে নাই। ঠকা ঠেকা এখানে কি? তো বলবি হুজুর তাহলে আপনাদের বেতন এত কম কেন? প্রশ্ন, হুজুর তাহলে আপনাদের বেতন এত কম কেন? উত্তর, এক লিটার পানির দাম এত কম কেন? কি বলছি বলেন? 1 লিটার পানির দাম কত? 20 টাকা। বুঝি টাকা লাগে, আবার কত টাকা লাগে? কিসের 30 টাকা? অনেক কলতন সি বেঁধে কটিয়া লাগছে টাকা লাগে। হ্যাঁ, তো পানির যে টাকা লাগে না, এই জন্য পানির দাম নাই। দামি না বেদামি? জোরে বলেন, দামি না বেদামি? তো এত জরুরি জিনিস, এত প্রয়োজনীয় জিনিস, এত দামি জিনিস এত কম টাকা কেন? যেই কারণে পানির এত কম টাকা, এই কারণে আমাদের বেতন এত কম। আচ্ছা অক্সিজেন, আচ্ছা পানি তো বুঝলাম 30 টাকা লিটার কিনছেন, অক্সিজেন জীবনে কে কত টাকা দিয়ে কিনছেন? অক্সিজেন যেহেতু জীবনে 1 টাকাও দিয়ে কিনেন নাই, তাহলে অক্সিজেনের কোনো দাম নাই। হ্যাঁ, জোরে বলেন। আপনার জীবনে সবচেয়ে জরুরি কি? কত টাকা লাগছে এই পর্যন্ত অক্সিজেনের? 1 টাকাও লাগে নাই। তাহলে বোঝা গেছে অক্সিজেন টাকা লাগে না, এই জন্য যেমন কোনো দাম নাই। শিখতে টাকা লাগে না, এই জন্য এটা কোনো দাম নাই। অক্সিজেন টাকা লাগে না, এই জন্য কোনো দাম নাই। হ্যাঁ, কত দাম? তাহলে অক্সিজেন টাকা লাগে না, বিনামূল্যে অক্সিজেন, এটা যেমন আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, কম টাকা আমাদের মাদ্রাসা, এটা মুসলমানদের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন। আচ্ছা, একটা 2 বছরের একটা মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা, ওর হাতে ওর গলা একটা চেইন আছে, 2 ভরি ওজনের একটা চেইন আছে। তো আরেকজনের 2 টাকার একটা চকলেট দিয়ে বলে, আমি তোমাকে এটা দিব, তুমি এটা দিবা? না না না, চেইনটা দিয়ে দিছে, চকলেটটা নিয়ে নিছে। বলুন তো দেখি, এ বাচ্চা চেইন দিল কেন, চকলেট দিল কেন? বুঝে না। বলেন কি বুঝে না? এই যেই বাচ্চা চেইন দিয়ে দিল, চকলেট নিয়ে নিল, 1000 টাকার নোট নিয়ে নিল, একটা চকলেট নিয়ে নিল, দিয়ে দিল 1000 টাকার নোট, নিয়ে নিল একটা চকলেট। এই বাচ্চা যেই পরিমাণ বুদ্ধিমান, যারা নিজেদের বাচ্চাদেরকে দিন শিখানা, আল্লাহ কসম এর চেয়ে বেশি বুদ্ধিমান। ওটা বুদ্ধিমান না? অবুজ করলে তো আবার কালে ফেসবুকে লিখবো। কি বলছি বলেন? এই 2 বছরের বাচ্চা কি পরিমাণ বুদ্ধিমান? কি পরিমাণ বুদ্ধিমান হলে কি নিল, কি ছাড়ি দিল? চেইন দিল, চকলেট নিল, কি লিগা? অবুজ। বলেন কি অবুজ? অবুজ অবুজ। যারা নিজেদের বাচ্চাদেরকে দিন শিখায় না, এরা এই জাতীয় অবুজ। এরা কি বুঝ বলেন? এরা কিন্তু নিজেদেরকে মনে করে বুদ্ধিমান। নিজেদেরকে কি মনে করে বলেন? নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, অনেক বুদ্ধিমান। এক একজনের বুদ্ধি বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। এরা অনেক কি, আমরা কিছু বুঝি না। ইমান, ইলম, আমল ওয়ালা।
ইলম ছাড়া ঈমান হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল হয় না, ইলম ঈমান আমল ছাড়া ইহসান হয় না, এই চারটা ছাড়া তাকওয়া হয় না, এই পাঁচটা ছাড়া মানুষ হয় না। এই পাঁচটা ছাড়া কি হয় না বলেন? বলেন ইলম ছাড়া মানুষ মানুষ না, বলেন আবার বলেন। যে আল্লাহ তাআলার জাত ও সিফাত জানে না সে মানুষ না, যে কোরআনে কারীম তেলাওয়াতে বিশুদ্ধ পারে না সে মানুষ না। হুজুর কইলো হুজুর একটু আগে ওয়াজ করলেন হুজুর কোরআন শরীফ না পড়লে বুঝি মানুষ না। এই কোরআন শরীফ না পড়লে আবার মানুষ হয় কেমনে? আর রহমান পড়েন, পরেরটা পড়েন, এরপরেরটা পড়েন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান। কেন আপনি রহমান? আমি কোরআন শিখিয়েছি। দুই নাম্বার আমি মানুষ বানিয়েছি। দুই নাম্বারে আমি মানুষ বানিয়েছি। তিন নাম্বারে আল্লামাহুল বায়ান, আমি তাকে কথা বলা শিখিয়েছি। এখন প্রশ্ন, আগে মানুষ বানিয়েছে না আগে কোরআন শিখিয়েছে? আগে বুঝি কোরআন শিখছি, আগে মানুষ বানাইছে তারপরে কি শিখাইছে? না তারপরে কথা শিখাইছে, তারপরে কি শিখাইছে? তাহলে আগে মানুষ বানিয়েছেন, দুই নম্বরে কথা শিখিয়েছেন, তিন নম্বরে কোরআন শিখিয়েছেন। লেকিন রব্বে কারীম বলেন না না না, আমি আগে কোরআন শিখিয়েছি, পরে মানুষ বানিয়েছি, পরে কথা শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন শিক্ষাকে আগে বললেন কেন? এটা বুঝাবার জন্য কোরআন শিক্ষাকে আগে বলেছেন যে যদি কোরআন না শিখে এটা মানুষ না। বলেন এটা কোরআন না শিখে এটা কি না? কোরআন ওয়ালা ছাড়া রব কাউকে মানুষই বলে না। কি বলছি বলেন? আপনারা বলবেন হুজুর তাহলে আমরা যে বেচারারা পড়তে পারি না আমাদের কি হবে? আমরা কোনো না কোনো ভাবে কোরআনে কারীমের সাথে জুড়ে আছি। আমরা এখানে যারা আছি, এখানে যারা আছে, আপনি হয়তো কোরআনে কারীম পড়তে পারেন না, আপনি কোরআন বুঝেনও না, লেকিন আপনাকে যদি শুয়োরের গোশত খেতে দেয় আপনি খাবেন কেন? কিল্লে কইলেন কোরআন ওয়ালাদের সাথে আমরা জুড়ে আছি। সুবহানাল্লাহ বলে না? কোরআন ওয়ালাদের সাথে আমরা কি? আমরা কোরআন ওয়ালাদের সাথে জুড়ে আছি। খোদা না খাস্তা আমাদের বাংলাদেশের কোনো মুসলমান বোনকে বিয়ে করবে কেন? সে কোরআন পারে না, কিন্তু কেন করবে না? সে কোরআন ওয়ালাদের সাথে জুড়ে আছে। সুবহানাল্লাহ বলে। আমরা কোরআন ওয়ালাদের সাথে কি আছি বলেন? এই যে কোরআন ওয়ালাদের সাথেও যদি কেউ না জোড়ে, আর কোরআন ওয়ালাদেরকে যদি কেউ ঘৃণা করে, কোরআন ওয়ালাদেরকে কেউ অবজ্ঞা করে, তার ঈমান নাই। তার ঈমান কি? তার ঈমান। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আমার প্রসঙ্গ তো অনেক দূর চলে গেছে না? আমার পঠিত আয়াতের সাথে কোনো ওয়াজের মিল আছে না? আমি তো দূর চলে গেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। তাহলে জবানের জিকির, চোখের জিকির, কানের জিকির, হাতের জিকির। চোখ আপন আপন জায়গায় ইস্তেমাল হওয়া, হালাল জায়গায় ইস্তেমাল হওয়া চোখের জিকির, কান হালাল জায়গায় ইস্তেমাল হওয়া এটা কানের জিকির, হাত হালাল জায়গায় ইস্তেমাল হওয়া এটা হাতের জিকির, পা হালাল জায়গায় চলা এটা পায়ের জিকির, জওয়ানি হালাল জায়গায় ইস্তেমাল হওয়া এটা জওয়ানের জিকির। সুবহানাল্লাহ। এই সবগুলো জিকির যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে জিকরে কাসীর। সুবহানাল্লাহ বলে না? এটাকে বলে কি? এটাকে বলে যিকরান কাসীরা। এবার এই সবগুলোর সাথে যদি জবানও জিকির করে এবার কেমন হবে? জবানের সাথে যদি সব অঙ্গ জিকির করে এবার কেমন হবে? সুবহানাল্লাহ। জবানের সাথে যদি সব অঙ্গ জিকির করে এবার কেমন হবে? সব অঙ্গের সাথে যদি জবানও জিকির করে তো এটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না? বুঝাইতে পারতেছি না, আমার ব্যর্থতা। আমি সব কথা বাংলা